ফ্রেন্ডস, গুড মর্নিং। না মর্নিং না, গুড আফটারনুন। এখন আফটারনুন হয়ে গেছে। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ মিনি ব্লগ। তারপর বলো, তোমরা সবাই কে কেমন আছো? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। ওর জ্বরটা ছেড়েছে, জ্বরটা ঠিক হয়েছে। এখন হচ্ছে কাল ডাক্তার দেখিয়েছি, ওষুধপত্র দিয়েছে যেগুলো খাচ্ছে। এই যে এখন ও এসছে। কী করে খাচ্ছে এটা? জল গরম করে খাবো। যদি ও জল গরম করে খাচ্ছে। ওর আসলে মেন যেটা হয়েছে পটির সমস্যা, ডক্টর ওষুধ দিয়েছে, এখন একটু জল গরম খাবে। এগুলো হচ্ছে বয়স হলে অনেক কিছুই হয়, সেগুলো সব কিছু মানিয়ে নিয়ে চলতে হবে। আজ শুক্রবার, ভেজ রান্না বান্না হয়েছে। মুগ ডাল, ধোকার ডালনা, আলু পোস্ত, এই সমস্ত। ওল আলুর ডালনা, আমাদের জন্য ওল আলুর ডালনাও হয়েছে। সবচেয়ে আমার ওটাই প্রিয়। ধোকার ডালনাও ভালো লাগে, তবে ওল আলুটা বেশি ভালো লাগে আমার। আর তোমারও? ওরও ওল আলুটা বেশি পছন্দের। চলো তোমাদের সঙ্গে একবার রান্নাগুলো দেখাই। ধোকার ডালনা করবো বলে ধোকার মশলার গুঁড়োটা নিয়ে এসেছিলাম, সেটাকে তৈরি করে নিয়েছি। বড়াগুলো এরকম সুন্দর করে ভেজে নিয়েছি। এইদিকে কড়াতে আদা, কাঁচা লঙ্কা, টমেটো বাটাটা কষাচ্ছি। প্রথমে তেলের মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। এরপর কষানো হলে তাতে দিয়ে দিলাম কাজু আর পোস্ত বাটা। এটাকে দিয়ে আবার কষাবো আর কি, অল্প করে কষাতে হবে কালারটা যতক্ষণ সুন্দর না আসে। মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এইবার এটাকে কষাতে থাকি। কষানোটা হচ্ছে আর রঙটা কিন্তু আস্তে আস্তে বেশ চেঞ্জ হচ্ছে। এটা পুরোপুরি ভেজ। অনুষ্ঠান বাড়িতেও তো করে, দেখো ধোকার ডালনা নিরামিষ খাওয়া দাওয়া হলেই দেখো তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল, যতটুকু গ্রেভি দরকার ততটুকু। তারপর বড়াগুলো দিয়ে দিয়েছি, মানে ধোকার বড়াগুলো। তারপরে দিয়ে দিলাম গরম মশলা আর কিছুটা ঘি আর গরম মশলাটা দিয়ে আর বেশিক্ষণ ফোটাবো না, কারণ নাহলে বড়াগুলো ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা আছে। খুব সুন্দর করে দেখো ধোকার ডালনা রেডি করে নিয়েছি। আজ বসে গেছি লাঞ্চ করতে। প্রথমেই ওল আলুর ডালনা দিয়ে খাচ্ছি। আমি এটা দিয়েই মনে হচ্ছে পুরো ভাতটা খাবো, কারণ বাকি জিনিসে আমার ভীষণ অ্যাসিড হয়, অ্যাসিডিটি তো আছেই। এদিকে আছে ভেন্ডি চচ্চড়ি আর ধোকার ডালনা। তো ওল আলুর ডালনাটা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগছে। প্রথম পাতেই নিয়ে নিয়েছি। ধোকাটা দিয়েও বেশ ভালো খেলাম, ভালো মতন লাঞ্চটা হলো। আজ শুক্রবার হলেও ভালোই হয়েছে লাঞ্চ। নিরামিষ হলে কী হবে, নিরামিষ একটু আসলে আমার কম ভালো লাগে। তো লাঞ্চ টাঞ্চ সব কিছু হয়ে গেছে কমপ্লিট। ও এদিকে রেস্ট নিতে শুয়েও পড়েছে। জ্বর বলে নয়, সবসময় খাওয়ার পরে ওর ঘুম যায়। আর দেখো চারদিকে বৃষ্টির জন্য যা অবস্থা, জামা কাপড় সব এভাবেই শুকনো হচ্ছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। পরবর্তী ব্লগে আবার দেখা হবে। প্লিজ তোমরা যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো। তাহলে বাই।